আসসালামু আলাইকুম। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে যাবে, কিন্তু কি এমন না থাকলে সে জান্নাতে যেতে পারবে না। কি এমন না থাকলে সে জান্নাতে যেতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললেও এটা আমরা জানব। তো দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যে জান্নাতে যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে না। কারণ আমরা দেখেছি অনেক মাহফিলে, সভায় নেতা নেত্রীরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহর গুণাবলী বর্ণনা করে। তাহলে তারা কি জান্নাতে যাবে? অনেক মুসলিমরাও এটা করে, দেখতে পাওয়া যায়। অনেক নেতা নেত্রীরা মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহর গুণাবলী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়ে তারা অনেক গুণ গাইছে। তাহলে কি তারা জান্নাতে যাবে? না। রসুল এ বিষয়ে কি বলেছেন আমরা একটু জানি। রসুল এ বিষয়ে বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এখানে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিলা ওয়ামা ইখলাসুহা, বলা হলো ইখলাসের অর্থ কি, ইখলাস কাকে বলে, ইখলাস কি জিনিস। যখন এটা বলা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতাহজুজাহু আন মাহারিমিল্লাহ। ইখলাস হলো যে আল্লাহ তাআলার হারাম দ্বারা, আল্লাহ তাআলার দ্বারা হারামকৃত বিষয়গুলো উপভোগ করা থেকে ক্ষান্ত হয়ে যাবে, বিরত থাকবে। মানে আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেগুলো আল্লাহ তাআলা মানা করেছেন সেগুলো করা থেকে বিরত থাকবে। একজন মানুষ, একজন নেতা নেত্রী লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর পূজা পাঠও করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর যত হারাম কাজ আছে সেগুলো করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে অথচ নামাজ পড়ে না, নবীকে মানে না, তাহলে তার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা কোনো কাজে লাগবে? তার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা কোনো কাজে লাগবে না। তাহলে কি করতে হবে? ইখলাস অর্থাৎ অন্তরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, তবেই সেই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে লাগবে। অর্থাৎ ইখলাস মানে হলো যে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। যত পাপ কাজ আছে, হারাম কাজ আছে, সে শিরিক হোক, কুফুর হোক, নেফাক হোক বা কাবিরা গুনাহ হোক, বেনামাজি না হওয়া থেকে বেঁচে থাকা, এবং সাচ্চা মনে অন্তরে নিয়ে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অন্য জায়গায় বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে লা ইয়ামুতু আবদুন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি সুম্মা ইউসাদ্দিদু ইল্লা সালাকা ফিল জান্নাহ। রাসূল কি বললেন? কোনো ব্যক্তি যদি এই সাক্ষ্য দিয়ে মারা যায় যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং আমি আল্লাহর রসুল, এই সাক্ষ্য দিয়ে মারা যায়, এবং সাক্ষ্যটা কিভাবে দেবে? সিদকাম মিন কলবিহি, সাচ্চা মনে অর্থাৎ অন্তর থেকে সাক্ষ্য দিবে। সুম্মা ইউসাদ্দিদু, তারপর সোজা পথে চলে, তাহলে সালাকা ফিল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখানে রাসূল বলেছেন সাচ্চা মনে সাক্ষী দেওয়া এবং সোজা পথে চলা, তাহলে সে কি হবে? সোজা পথে, মানে খারাপ কাজ করবে না, পাপের কাজ করবে না,
হ্যাঁ, তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদেরকে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ইখলাস থাকতে হবে। আর ইখলাস কার আছে বোঝা যাবে যে ব্যক্তি পাপ কাজ করে না, আল্লাহর হারাম কাজে লিপ্ত হয় না এবং নামাজ পড়ে আরও বিভিন্ন ভালো কাজ করে, বোঝা গেল যে সেই ব্যক্তি ইখলাসের সাথে বা তারই ইখলাস আছে এবং সে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আমাদের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, ইখলাস থাকতে হবে। ইখলাস না থাকলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। অতএব পরিশেষে আমরা বলবো যে ইখলাস যেন আমাদের মধ্যে থাকে।